আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন, দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তির আলো, আনে লক্ষ্য শত প্রাণে শত লক্ষ্য কোটি প্রাণে। নারী নিগ্রহের প্রতিবাদে বাঁকা টিপে গর্জে উঠল বাংলাদেশ। আন্দোলনে সামিল হলেন সে দেশের নায়িকা থেকে বিশিষ্ট মহিলারা। নারী নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যে আন্দোলন গড়ে উঠেছে তাতে সামিল হয়েছেন তারা। বাঁকা টিপে সেলফি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করছেন, সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা @selfie। অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, দেশে প্রতি 3 জন নারীর একজন হিংসার শিকার হচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে শোভন সৌন্দর্য, স্খলিত হয়ে পড়ছে টিপ, মানুষ হিসেবে তাদের মর্যাদা খসে পড়ছে। আসুন এই নারী নির্যাতনের প্রতিবাদ করি। সৌন্দর্যের প্রতীক টিপকে বিসদৃশ্য করে তুলে ধরে প্রতিবাদে সামিল হয়েছেন রশিদ মিথিলাও। তিনি লিখেছেন, নারী নির্যাতনের হার বেড়েই চলেছে, কিন্তু এভাবে আর কতদিন? প্রতিবাদের মাধ্যমে বন্ধ হোক এই হিংসা। প্রতিবাদের ভাষা হিসেবেই বেছে নিন নারীর সাজের চিরায়ত সঙ্গী কপালের টিপ। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন, দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তির আলো, আনে লক্ষ্য শত প্রাণে শত লক্ষ্য কোটি প্রাণে। বাংলাদেশে এই নারী আন্দোলনের নেপথ্যে রয়েছে মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন। নারী দিবসকে কেন্দ্র করে তারা এই অভিনব ভাবনা ছড়িয়ে দিয়েছিলেন। তা প্রভাব ফেলেছিল বাংলাদেশের আনাচে কানাচে। @selfie-তে ভরে গিয়েছিল সমাজ মাধ্যম। সাধারণ মহিলাদের সঙ্গে প্রতিবাদে সামিল হয়েছিলেন জয়া আহসান, মিথিলা থেকে নুসরত তিশার মতো সে দেশের অভিনেত্রীরাও। নারী নিগ্রহের বিরুদ্ধে এটাই ছিল তাদের গর্জে ওঠার মাধ্যম। কিন্তু বাংলাদেশের অভিনেত্রীরা যে সাহস দেখিয়েছেন, এবার বাংলায় কি সে সাহসিকতার অভাব? সন্দেশখালীতে মহিলাদের উপর যে অত্যাচারের ঘটনা সামনে এসেছে তার বিরুদ্ধে স্থানীয় মহিলারা গর্জে উঠেছেন। কিন্তু এ রাজ্যের নামকরা অভিনেত্রীরা বা বিভিন্ন ক্ষেত্রের প্রথম সারিতে থাকা মহিলারা প্রতিবাদ করেছেন কি? কেউ কি কপালে বাঁকা টিপ পরে বা অন্যভাবেও নারী নিগ্রহের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন? বোঝাই যাচ্ছে রাজনৈতিক কোনো বাধ্যবাধকতা থেকে তারা হয়তো আটকে রয়েছেন তাদের গণ্ডির মধ্যে। আর তাই সন্দেশখালীর মতো ঘটনা বিভিন্ন জায়গায় ঘটলেও সেভাবে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না বিদগ্ধ জনেদের। পথ দেখাচ্ছেন শুধু গ্রামীণ মহিলারাই। তাদের মতো করে তারা প্রতিবাদে সামিল হচ্ছেন। আর সব কিছু দেখে শুনেও নিশ্চুপ হয়ে বসে আছেন এপার বাংলার প্রথম সারির মহিলারা। এ ব্যাপারে আপনার কি মত? লিখে জানান আমাদের। প্রতিবেদন পছন্দ হলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর প্রয়োজন মতো গর্জে ওঠার সাহস রাখুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।